যিনি কোথাও নির্জনে একাকী, কোনো রুমে, কোনো কক্ষে, কোনো বাসায়, কোনো জায়গায় একাকী আছেন, কেউ নাই, তিনি আছেন আর আশপাশে কেউ নাই, বদ্ধঘর, এই নির্জনে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়ে তার চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহর কথা স্মরণ হয়ে কি হয়েছে ভাই? তার চোখ দিয়া পানি আসছে। এই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। প্রিয় ভাইয়েরা, নির্জনে নির্জনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি জীবনে আমাদের কতবার আসছে, এটা আমাদের চিন্তা করার বিষয়, এটা আমাদের ভাববার বিষয় যে নির্জনে তো প্রতিদিনই কোনো না কোনো সময় আমি নির্জন হই, কোনো রুমে, কোনো কক্ষে। এই নির্জনে একাকী নিঃসঙ্গ যখন থাকি, কেউ আশেপাশে থাকে না, আল্লাহর কথা স্মরণ হয়ে, আখিরাতের কথা স্মরণ হয়ে আমার চোখের পানি কতদিন আসছে, এটি হিসাব কষার সময় এসেছে। প্রিয় ভাইরা, নির্জনতার সুযোগ পেয়ে অপকর্ম করেছি, হারাম জিনিস দেখেছি, হারাম কাজ করেছি, কেউ নাই সেই সুযোগে, এরকম ঘটনা জীবনে হাজার লাখবার আমাদের জীবনে ঘটে। কিন্তু নির্জনতার সুযোগ পেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে, জাহান্নামের কথা স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি, এই ঘটনা জীবনে কতবার হয়েছে, এটি আমাদের এখনই হিসাব কষার সময় হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তাহলেই আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে যদি আমার নির্জনতাটুকু কাটে কিসে? আল্লাহর ইবাদতে, আল্লাহর ভয়ে। সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবী এসে বলছেন যে, ভাই হুযায়ফা, তোমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, কে কে মুনাফিক তোমার কাছে লেখা আছে, তুমি জানো আর কেউ জানে না, একটু দেখো দয়া করে তোমার তালিকায় আমার নাম আছে কিনা। আবার আমি তো নিজেকে মুমিন দাবি করি, আসলে আমি কি মুমিন নাকি আল্লাহ না করুক মুনাফিকদের খাতা আমার নাম আছে, তুমি একটু দেখো। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করলেন, আতুসাল্লি ইযা খালাউত, তুমি যখন নির্জনে একাকী হও, কেউ থাকে না, তখন তুমি সেটাকে সুযোগ মনে করে যে কেউ দেখছে না, আল্লাহর সঙ্গে আমার একান্তে কথোপকথনের, আল্লাহর সঙ্গে আমার ভাব বিনিময়ের, অন্তরঙ্গ হওয়ার, আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার এক আবেগময় পরিবেশ এখন আছে, কেউ নাই, এই মুহূর্তে তুমি একাকী সালাত পড়তে, নামাজ পড়তে তোমার ভালো লাগে কিনা, তুমি একাকী নির্জনে কখনো নামাজ পড়ো কিনা? তখন তিনি বলছেন, হ্যাঁ, এটা আমি করি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার নাম মুনাফিকদের খাতায় নাই। এটা ইমানদারের মার্কা, ইমানদারের আলামত যে ইমানদার গোপনে ইবাদত করতে কি করবে? পছন্দ করবে। ইমানদার গোপনে ইবাদত করতে কি করবে? পছন্দ করবে। কেউ দেখবে না, আমার মালিক দেখবে, কেউ আমাকে দেখছে না, কেউ জানে না, শুধু আল্লাহ দেখছেন। আমার এই ইবাদতটা নষ্ট হওয়ার সুযোগ নেই, রিয়া আসার সুযোগ নেই, হ্যাঁ, লৌকিকতার কোনো আশঙ্কা নাই, আল্লাহ দেখছেন শুধুমাত্র। আল্লাহর সঙ্গে আমার সরাসরি কথোপকথন, সরাসরি আল্লাহকে আমি নিবেদন করছি ইবাদত। এই মুহূর্তটুকু ভালো লাগবে। একজন ফাসিক, একজন অপরাধী, একজন পাপিষ্ট, সে নির্জনতা পেলে সুযোগ মনে করে খারাপ কাজ শুরু করে যে কেউ দেখছে না, এটা আমার জন্য সুযোগ। একজন মুমিন নির্জনতার সুযোগ পেলে সবসময় না হলেও কিছু সময় তার মনে চাইবে যে আমি এই টাইমে একটু আল্লাহর কাছে দোয়া করি, এই টাইমে একটু কাঁদি, কেউ নাই আশেপাশে, এই টাইমে একটু আমি ইবাদত করি। এটা একজন ইমানদারের কি হবে ভাই? চাওয়া পাওয়া হবে। এই শ্রেণীর লোকেরা কি পাবে? আরশের নিচে ছায়া পাবে। আজ আমাদের ইবাদতগুলো এমন হয়ে গেছে যে আমরা কি করি না, নির্জনতায় ইবাদত কেউ জানবে না, শুধু আমি আর আমার আল্লাহ জানবো, এরকম ইবাদত আমাদের একটি ইবাদত এরকম খুঁজে পাওয়া যায় না। ওমরা করলেও সেলফি তুলতে তুলতে, ছবি তুলতে তুলতে, ফেসবুকে দিতে দিতে, ইহরামের কাপড় পরার আগে থেকে নিয়ে ওমরা শেষ হওয়া পর্যন্ত প্রতিটা কাজ, প্রকাশ, ফলাও, প্রচার, একটি কাজও রাখি না যে আল্লাহ এবং আমার মাঝে সীমাবদ্ধ। এরকম আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। দান বলেন, দক্ষিণা বলেন, উমরা বলেন, হজ বলেন, সালাত তো পাঁচ ওয়াক্ত সবাই সামনেই হয়, এটা তো গোপন করার বিষয় না। সিয়াম, রমজান, এটা তো সবাই সামনেই হয়, গোপন করার বিষয় না। আমাদের গোপনের কোনো ইবাদত খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়। গোপন সময়গুলো নিয়ে গেছে আমাদের মোবাইল সেট। এই মোবাইল সেট ছাড়া এটা আমাদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহি, একজন জান্নাতের যাত্রীর জন্য এই যুগে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে যে কয়টা বাধা সবচেয়ে বড়, এর ভিতরে অন্যতম বাধা হলো আজকের এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো এবং নেট। অবসর সময় পাইলে, নির্জনতা পেলে আমরা সেখানে ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, নির্জনে ইবাদত করার তৌফিক দান করেন।